জোকের তেল ব্যবহারে যৌন সমস্যার সমাধান। এই ধরনের চটকদার বিজ্ঞাপনে আমরা অনেকেই কিন্তু জোকের তেল ব্যবহারের দিকে ঝুঁকে যাই, কিন্তু আদতে জোকের তেল ব্যবহারের বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে নাকি এটি মানবদেহের জন্য ক্ষতিকর? চলুন আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য প্রদান করি। জোকের নাম শুনলেই যে কারোরই গায়ে কাটা দেবে, কিন্তু বাজারে সচরাচর দেখা যায় জোকের তেল। জোকের এই তেল ব্যবহার নিয়ে কি বলছে চিকিৎসা বিজ্ঞান? চলুন আপনাদের আজকে জোক নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই। বাজারে নানা রকম হার্বাল বা আয়ুর্বেদিক তেলের অভাব নেই, কিন্তু আলোচনায় সবার চেয়ে এগিয়ে জোকের তেল, সেটার সন্দেহই নেই। পুরুষদের গোপন সমস্যার সমাধান করে দাবি করা এই তেলকে ঘিরে মানুষের প্রচণ্ড কৌতূহল। তবে এর ব্যবহার, উপকারিতা এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সচেতন হওয়াই ভালো। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তেলকে পুরুষদের শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধির জাদুকরী সমাধান হিসেবে প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে, অনেকেই বলেন এটি টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে সহায়তা করে, ফলে যৌন সক্ষমতা বাড়ে, আক্রান্ত অঞ্চলে রক্ত প্রবাহ বাড়ায় এবং অধিকাংশ ব্র্যান্ড দাবি করে এতে অশ্বগন্ধা, শতাবরী, মুসলি ইত্যাদি প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়, ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বিজ্ঞাপনে গ্যারান্টি দিয়ে বলা হচ্ছে মাত্র কয়েক ফোঁটা ব্যবহারেই মিলবে অসাধারণ ফল। তবে চিকিৎসকরা বলছেন বিষয়টি মোটেও এমন নয়। তাদের মতে এ ধরনের তথাকথিত হার্বাল বা আয়ুর্বেদিক তেলের বেশিরভাগই অনুমোদনহীন এবং এতে ব্যবহৃত উপাদান স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। অনেক ক্ষেত্রে এগুলোতে স্টেরয়েড বা ক্ষতিকর কেমিক্যাল মেশানো থাকে, যা ত্বকে জ্বালা, অ্যালার্জি, এমনকি উল্টো দীর্ঘমেয়াদী যৌন অক্ষমতা তৈরি হতে পারে। এ বিষয়ে স্কিনেজ ডার্মা কেয়ার চিফ কনসালটেন্ট ডাক্তার তাসনিম তামান্না হক আমাদের জানান, জোকের থেরাপি বা যেটিকে হিরুডোথেরাপি বলা হয় তা অতি পুরাতন একটি চিকিৎসা পদ্ধতি, যা আধুনিক চিকিৎসা শাস্ত্রে এখন আর ব্যবহৃত হয় না। এতে সরাসরি জোক ব্যবহৃত হতো, কিন্তু জোক থেকে তেল তৈরি করে ব্যবহার কোনো রিসার্চ কোথাও পাওয়া যায়নি। তিনি বলেন, জোকের তেলের অনেক উপকারিতার কথা বলা হলেও এর অনেক অপকারিতা এবং মতভেদ আছে। কিছু মেডিকেল কন্ডিশন আছে যেখানে এটি ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যাদের কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম, যেমন যাদের আনকন্ট্রোল ডায়াবেটিক্স, এইডস, ক্যান্সার, এমনকি কেমোথেরাপি নেওয়ার হিস্ট্রি আছে। তার মতে যারা ব্লাড থিনিং মেডিসিন যেমন ওয়ারফারিন সেবন করছেন, যাদের রক্তপাত সহজে বন্ধ হয় না, তাদের এটি ব্যবহার অনুচিত। জেনেটিক ডিজিজ, হিমোফিলিয়া, লিভার ডিজিজ, এনিমিয়া, থ্রাম্বোসাইটোপেনিয়া বা প্লেটলেট কমে গিয়েছে এমন ব্যক্তিরা এটি ব্যবহার করলে অতিরিক্ত রক্তপাতের সম্ভাবনা বেড়ে যায়। যেহেতু বাংলাদেশের ডেঙ্গু রোগীর সংখ্যা প্রচুর, তাই ডেঙ্গু আছে কিনা কনফার্ম না হয়ে এটি ব্যবহার করা যাবে না। তিনি আরও বলেন, বাংলাদেশে যেহেতু জোকের তেল উৎপাদন বা বিপণনে নিষেধাজ্ঞা আছে, তাই ঔষধ প্রশাসনের লাইসেন্স জোকের তেলের জন্য প্রযোজ্য নয় এবং এটি সঠিক মনিটরিংও নেই। তাই জোকের তেল নামে বাজারে যা বিক্রি হচ্ছে তাতে কি উপাদান আছে এবং এতে ক্ষতিকারক অন্যান্য উপাদান যেমন স্টেরয়েড বা যৌন উদ্দীপক কোনো ক্ষতিকারক উপাদান মিশ্রিত আছে কিনা সেটি নিয়েও সন্দেহ আছে। ইনসাফিসিয়েন্সির মতো সিরিয়াস সাইড ইফেক্টও হতে পারে, যা বিপজ্জনক। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের তেল ব্যবহার না করাই ভালো, বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল বা যৌন সমস্যার মূল কারণ জানেন না, তাদের ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি।